তার মনটা ছিল ৮ বছরের শিশুর মতো মা কালীর একনিষ্ঠ ভক্ত। এত জন্ম ধরে দেবীকে আকুল হয়ে ডাকার পরেও তিনি সাড়া দিলেন না। খুঁজে বের করো আমাদের রাজ্যের সব থেকে বোকা কে, তাকেই ধরে আনো, আমার মেয়ের বিয়ে তার সাথেই দেব। কিন্তু মেয়েটি নিজের সব আক্রোশ তার উপরেই মেটাতো। প্রতিদিন প্রতি মুহূর্তেই হাজার রকম ভাবে তাকে অপমান করত। তো তিনি সেই কালী মন্দিরে ঢুকলেন আর দেবীর চরণে সজোরে মাথা ঠুকতে লাগলেন। মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো। হঠাৎ বাইরে থেকে একটা গলা শুনতে পেলেন, আর সে বলছে, তিনি দরজাটা খুললেন। তো এই নারী শক্তির আরাধনার তাৎপর্যটা কি? কিছু খুব চমৎকার উদাহরণ রয়েছে। তার নাম ছিল কালিদাস, যার মানে কালীর দাস, কালীর একনিষ্ঠ ভক্ত। জানেন তো, গল্পগুলো সময়ের সাথে মাঝে সাঝে একটু অতিরঞ্জিত হয়ে ওঠে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো গল্পটা কি বলতে চাইছে। গল্পের তথ্যগত সত্যতাটা নয়, বরং গল্পের আসল নির্যাসটা কি। তো বহু জন্ম ধরেই কালিদাস কালীর এক পরম ভক্ত ছিলেন। তার আগের জন্মে তিনি খুব আশাহত হয়েছিলেন, কারণ তার এত ভক্তি সত্ত্বেও দেবী তাকে দেখা দেননি, দেবী তার কিছুই করেননি। তাই তিনি দেবীর প্রতি কিছুটা অভিমান করে মারা যান। এত জন্ম ধরে তাকে ব্যাকুল হয়ে ডাকার পরেও দেবী সাড়া দেননি। তো তার এই জন্মে, যখন তার নাম অন্য কিছু, আমরা জানি না কি নাম ছিল, তো তিনি জন্মেছিলেন খানিকটা বোকাশোকা হয়ে। যখন তিনি বড় হলেন, তখনও তার মন ৮ বছরের শিশুর। দেখুন, সাধারণত ৮ বছর বয়সে আপনি যেমনই হন, লোকে আপনাকে আদুরে চোখেই দেখে। কিন্তু ১৮ বছর বয়সেও যদি আগের মতোই থাকেন, তখন লোকে আপনাকে হাঁদাই বলবে, তাই না? ঠিক কি না? তো তার ক্ষেত্রেও এটাই হলো। গ্রামের সবাই ভাবত সে বুঝি মূর্খ। আর সেখানকার যে স্থানীয় রাজা ছিলেন, তার একটি মেয়ে ছিল যে নিজেকে খুবই বুদ্ধিমান মনে করত। হয়তো তিনি ছিলেন। আর তিনি চেয়েছিলেন কোনো বুদ্ধিমান কাউকেই বিয়ে করতে। আর মহিলাদের তো জানেনই, তাদের পছন্দের কাউকে পাওয়া কঠিন। কারণ সে যদি সত্যিই বুদ্ধিমান হয়, তবে আপনাকে বিয়ে করবে কেন? দেখুন, এই জোকটা কিন্তু আসলে দুধারী তলোয়ার। তো যারাই এলো তাকে বিয়ে করতে, অনেক অনেক রাজ্য থেকে এলো, কারণ তিনি শুধু কোনো রাজপুত্রকেই বিয়ে করতে পারতেন। তারা অনেকেই এলো, আর তিনি প্রত্যেককেই বোকা বলে নাকচ করে দিলেন। তিনি বললেন, এরা কেউই আমার যোগ্য নয়। এই সব পাত্রদের শুধু নাকচ করাই নয়, উপরন্তু তাদের বোকা গাধা বলে অপমান করার ফলেও ধীরে ধীরে ওই ছোট রাজ্যের চারপাশের রাজারা সবাই তাদের শত্রু হয়ে উঠল। কারণ তাদেরকে শুধু প্রত্যাখ্যান করাই নয়, ওই মেয়েটি তাদের আস্ত গাধাও বলেছে। তো সেই বাবা যখন সব দিক থেকে রাজনৈতিক আর সামরিক চাপের মুখে পড়লেন, তখন মেয়ের ওপর তার ভীষণ রাগ হলো। আর তিনি বললেন, গাধা মেয়ে কোথাকার, এবার আমি আমাদের রাজ্যের সব থেকে বোকার সঙ্গেই তোমার বিয়ে দেব, তবেই তোমার উচিত শিক্ষা হবে। তো তিনি মেয়েকে বেশ ভালো মতোই বকলেন আর অনুচরদের বললেন, গিয়ে খুঁজে বের করো আমাদের রাজ্যের সব থেকে বোকা কে, তাকে ধরে আনো, তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। তো তারা চতুর্দিকে খুঁজতে লাগলেন। তারপর দেখলেন একটি গ্রামে এক যুবক ডালের ঠিক উল্টো দিকে বসে ঠিক সেই ডালটাকেই কাটছে।
অনেকটা যেমন আমাদের এই প্রজন্ম এখন পরিবেশের সাথে করছে। জানেন তো, আমরা সবাই আসলে সেই একই পর্যায়ের লোক। তারা দেখলেন এর থেকে বড় গাধা আর কেউ হতে পারে না, তা সে যে ডালটায় বসে আছে সেটাই কাটছে। যখন সে সফল হবে তখন সে আসলে ব্যর্থ। এই মুহূর্তে একটা প্রজন্ম হিসেবে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। যখন সফল হব তখনই ধ্বংস হব। আমাদের এখনকার সাফল্যের ধারণাটাই আসলে প্রচণ্ড ধ্বংসাত্মক। তা যাই হোক, তারা তাকে ধরে নিয়ে গিয়ে বললেন এর থেকে বড় বোকা আর হতেই পারে না, তাই রাজকুমারীর বিয়ের জন্য এই সবচেয়ে উপযুক্ত। তারা জোর করে ওদের বিয়ে দিলেন। কিন্তু মেয়েটি নিজের সব আক্রোশ তার ওপর এই মেটাত। প্রতিদিন প্রতি মুহূর্তে হাজার রকমভাবে তাকে অপমান করে যেত। যত রকমভাবে সম্ভব তাকে শুধু তিরস্কার করত। কয়েক মাস পর সে এত বোকা সরল মনা হলেও সে প্রচণ্ড অপমান বোধ করতে লাগল, কারণ মেয়েটার মুখ ছিল খুব বিষাক্ত। তাই একদিন সে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল, স্রেফ তার বিষাক্ত অপমান আর অত্যাচার থেকে রেহাই পেতে। সেই জঙ্গলের ভেতরে কালীর এক প্রাচীন মন্দির ছিল। সাধারণত কালী মন্দিরগুলো জঙ্গলের একদম গভীরেই হয়, কারণ সেখানকার আচার অনুষ্ঠানগুলো এমন ধরনের হয়ে থাকে যা সমাজ হয়তো সহজে মানতে চাইবে না। সাধারণ সমাজ অনেক সময় কালী মন্দিরে হওয়া ওই ধরনের তান্ত্রিক আচার অনুষ্ঠানকে ঠিক হজম করতে পারে না, তাই সব সময় গভীর জঙ্গলেই ওগুলো থাকত। তো সে সেই কালী মন্দিরে ঢুকল। এক মহিলার থেকে বাঁচতে তাকে যেতে হলো আরেক মহিলার কাছেই। সে গিয়ে দেবীর চরণে মাথা রাখল আর সজোরে নিজের মাথা ঠুকতে শুরু করল। কোনো প্রার্থনা, মন্ত্র বা জপ কিছুই সে জানত না, শুধুই দেবীর পায়ে নিজের মাথা ঠুকতে লাগলো। তার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। যখন দেবীর পায়ে রক্তের ফোঁটাগুলো পড়ল, কালিদাস ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, কারণ তার ভয় ছিল সৈন্যরা এসে তাকে খুঁজে আবার তার স্ত্রীর কাছেই দিয়ে আসবে। ঠিক তখনই সে বাইরে থেকে একটা গলা শুনতে পেল। সে বলছে, আমি কালী, আমি এসেছি, দরজা খোল। তখন সে প্রচণ্ড রেগেছিল। এত জন্ম ধরে তুমি আসোনি। হঠাৎ তার সবকিছু মনে পড়ে যাচ্ছিল। সে বলল, এত জন্ম ধরে আমি প্রার্থনা করেছি, জপ করেছি, আরাধনা করেছি, তবুও আসোনি। এখন কোন দুঃখে এসেছ? আমি কিছুতেই দরজা খুলব না। তখন কালী বারবার তাকে ডাকলেন, দরজাটা খোল বাবা। তখন শুধু মজা করে দেবীকে রাগাতে, কারণ তার বুদ্ধি তখনও 8 বছরের, তাই সে দরজাটা সামান্য ফাঁক করে দেবীর দিকে জিভ বার করে দেখালো। আর দেবী তার জিভে বাড়ি মারলেন। আর যাকে সেই রাজ্যের সব থেকে বড় মূর্খ বলা হতো, হঠাৎই সে মহান পণ্ডিত হয়ে উঠলেন। আর কালিদাসের ব্যাপারে এটা বলা হয়ে থাকে, কালিদাসকে ভারতবর্ষে সাহিত্য আর কবিতার নিরিখে শেক্সপিয়ারের চেয়েও মহান ধরা হয়। কালিদাস আর শেক্সপিয়ারের মধ্যে তুলনামূলক গবেষণা প্রায়শই ভারতে করা হয়ে থাকে। আর অনেক অনেক পণ্ডিতই তার ভাষার ওপর দখল আর তার ভাব প্রকাশের ক্ষমতার নিরিখে তাকে অনেক উঁচুতে স্থান দেন। তার সৃষ্টির খুব সামান্যই আজ অবশিষ্ট, দুর্ভাগ্যবশত, কিন্তু তা সত্ত্বেও সেই অবশিষ্ট কাজই বিস্ময়কর কোয়ালিটির। তো হঠাৎই তিনি সাহিত্য ও কবিতা রচনা করা শুরু করলেন। এমনি তিনি এক জায়গায় বসে কোনো লেখালেখি ছাড়াই অবলীলায় মুখে মুখেই রচনা করে দিতেন। তো তার জিভ এত গুণ সমৃদ্ধ হয়ে উঠেছিল যে তিনি স্রেফ অনর্গল নতুন নতুন শ্লোক বানিয়ে ফেলতে পারতেন মুহূর্তের মধ্যে। এমনটা কিন্তু আরো অনেকের সাথেই ঘটেছে। আপনাদের বলি তবে, গত 2 শতাব্দীতে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ মানুষ জন্মেছেন। তাদের নাম এখন নিতে চাইছি না, কারণ সেটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর হতে পারে। গুরুত্বপূর্ণ মানুষ, শুধু ইতিহাস দেখুন, গত 2 শতকে যারা তাদের মায়ের কাছে বড় হয়েছেন আর
একরকমভাবে তাদের উপলব্ধিতে মা তার কাছে দেবীর আসনে, তিনি শুধু স্নেহময়ী মা হয়ে থাকেননি, তিনি ভগবান ছিলেন, সন্তানকে কঠোরভাবে অনুশাসন করতেন। গত 2 শতাব্দীতে পৃথিবীতে এমন অনেক মানুষ এসেছিলেন যারা সাফল্যের শিখরে পৌঁছেছিলেন নিজ নিজ কর্মক্ষেত্রে, কারণ একরকমভাবে তারা স্ত্রী মাতৃশক্তির আরাধনাই করছিলেন। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, নারীত্ব বা স্ত্রী প্রকৃতি কোনো লিঙ্গ নয়, এটা একটা ডাইমেনশন বা মাত্রা। এই মাত্রাটার মাহাত্ম্যটা হল, এই মাত্রা থেকে সাড়া পাওয়া অনেক বেশি সহজ অন্য মাত্রাটার তুলনায়, যাকে আমরা পুরুষত্ব বা পুরুষ প্রকৃতি বলি, কারণ এটার গঠনটাই অন্যরকম। এখানে কোনটা কার চেয়ে ভালো এমন তুলনার ব্যাপারই নেই, দুটো স্রেফ আলাদা। আপনারা হয়তো এক প্রখ্যাত গণিতজ্ঞের নাম শুনেছেন, একটা সিনেমাও হয়েছে ওনাকে নিয়ে এই কয়েক বছর আগে, যে কিভাবে রামানুজন অনর্গল অঙ্কের সূত্র বলে যেতেন। অত্যন্ত জটিল গাণিতিক সব সূত্র, এতটাই জটিল যে 1900 শতকের শুরুতে যখন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ধারণাই ছিল না, তখনও তিনি এক ধরনের অঙ্ক দিয়েছিলেন যা ব্ল্যাক হোলকে বর্ণনা করে। সবসময় বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বা বৈজ্ঞানিক গবেষণায় প্রথমে আসে থিওরি বা তত্ত্বের একটা ধারণা যে জিনিসটা কেমন হতে পারে, আর তারপর সেটা প্রমাণের চেষ্টা হয়, হয় পরীক্ষামূলক প্রমাণ দিয়ে যদি সম্ভব হয়, আর না হলে অন্যান্য ক্ষেত্রে গাণিতিক প্রমাণ দিয়ে। কিন্তু তিনি গণিত তৈরি করে ফেলেছিলেন সেই ধারণাটা জন্মানোর আগেই। আজও মানুষ গবেষণা করে চলেছে তার এই সমস্ত কাজের রহস্য কী, কিন্তু তিনি একেবারে অনায়াসে গণিত লিখে যেতেন। লোকে যখন জিজ্ঞেস করত এই সব আসছে কোথা থেকে, তিনি এমনি পাতার পর পাতা গাণিতিক সূত্র লিখে ভরে ফেলতেন। মৃত্যুশয্যায় দুর্ভাগ্যবশত তিনি খুব কম বয়সেই মারা যান। তিনি বলেছিলেন, আমার দেবীর রক্তেই গণিত বয়। তো এগুলো হয়তো কিছুটা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু বাস্তবে যা সম্ভব তার থেকে এটা খুব বেশি আলাদা নয়, যে মানুষ দেবীর কৃপা অর্জন করেন। আপনি জীবনে যাই করুন, আপনি হয়তো একজন ব্যবসায়ী, কোনো পেশার সাথে যুক্ত থাকতে পারেন, হতে পারেন কোনো শিল্পী, সঙ্গীত শিল্পী অথবা যোগী, আপনি যাই হন, আপনি যদি আপনার কাজকে এক উচ্চতর মাত্রায় নিয়ে যেতে চান, তবে আপনার দেবীর কৃপা প্রয়োজন। যেই এই কৃপার স্পর্শ পায়, তিনি স্বাভাবিকভাবেই উন্নতি করবেন, এমনভাবে যা অন্যদের চোখে অলৌকিক মনে হতে পারে। যদি এই পৃথিবীতে নিজের সার্থক প্রকাশ খুঁজে পেতে চান, আপনার চাই দেবীর কৃপা। সেটা আপনি কোনো মন্ত্র জপ করেই হোক, বা কোনো মন্দিরে গিয়েই হোক, অথবা নিজের ভেতরেই সেই মাত্রাকে উপলব্ধি করেই হোক, কিংবা সেটা নারী শক্তি বা স্ত্রী প্রকৃতির কিছুর প্রতি শ্রদ্ধাশীল হয়েই হোক, অথবা শুধুই প্রকৃতির সান্নিধ্যে থেকেই হোক, যায় আসে না কিভাবে করছেন, কিন্তু সেই ডাইমেনশন বা মাত্রাটা, যাকে মাতৃশক্তি বলছি, যখন সে আপনাকে ধরা দেয়, তখন এই পৃথিবীতে আপনার ভাব প্রকাশের ক্ষমতা বা আপনার যে ব্যক্তিত্ব, তার এক অভাবনীয় বিকাশ ঘটে। সেই কারণেই আমরা এই ভৈরবী সাধনার পথ এখন পুরুষদের জন্য উন্মুক্ত করছি।